হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইনুনা আলা যাহরিহি, ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন, আলা যাহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইদা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সিজদা থেকে মাথা উঠায়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন। ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সিজদা দিয়া বসলেন। হাত্তা কদা সালাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সিজদা দেওয়ার সময় হাত দিয়া দুইটা বসাইয়া নবী সিজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়া আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান খুলে কান্না চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবী হাসান হুসাইন কেমন ছিল শুনি না যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসান আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন, ওই হাসান হুসাইন কেমন জানুনি? কয় নবীর বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। আশবাহু মানে হলো
উপমা উপমা আসবা মানে কি সাদৃশ উপমা আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবকের দল ওয়াল হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল তাইলে বোঝা গেল এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন হাসান হুসাইন আমি নবী থেকে আমি হাসান হুসাইন থেকে আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইরা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষ পান করায়া দিছে আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে আমার নবী আপনার নবীজিকে কত কষ্ট দিয়েছে আমার নবী আপনার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সোনার মদিনা কিন্তু মদিনা বালা আরে মদিনা আমাদের অন্তরে আছে না নাই আহলে বাইত হৃদয়ে আছে না নাই এজন্য বহু দূরে হতে পারে মন কিন্তু সেখানে আমাদের কথা কোন ঠিক কিনা গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে এটা মহব্বতে হাত তুললে বললে আমি খুশি হব যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হব আমি জানি ইমরান অনেক নাত রাসূল আপনাদেরকে নিয়ে পড়েছেন সবাই বলেন সোনার মদিনা দরে কিন্তু মদিনা ওয়ালা এ বলুন কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে বলুন ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চমকেতে হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা দরে সোনারে মদিনা রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ
বুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো তাহার মনে আর নাই আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে বলো সোনারে মদিনা সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন ওনার ইসলামে অবদান কেমন জানেননি আমি দেখেছি ওনার অবদান কেমন তিনি যা ছিলেন সব ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন তিনি যখন খাবার খাইতে বসতেন আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় লোকের স্টেজ থাকে আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে আসে না নাই সমাজ হিসাবে গরিবেও টেবিলে খাইতে বসে আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খাওয়া দাওয়া করতে বসতেন তিনি বড় লোকের সঙ্গে বসতেন না গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে দ্বীন ধর্ম প্রচার প্রসারে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সব সময় আমি প্রাইমারি বলে মাইনাস নয় মাইনাস চাই কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে মুসলমানদের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ আছে সবকে সমন্বয় কইরা তিনি মুমিন দুই দলের মধ্যে ইসলাহ করে দিতেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কেন এই জন্য আমার যুবক কোন দিক দিয়া যাব ঘটনার তো অভাব নাই এর কোনো সরল ভাষায় বুঝাইয়া দিয়া যায় অনেক ওয়াজে অনেক মানুষ কথা বুঝবেন না এই জন্য আমি সরল ভাষায় বলি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এক দিকটা যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা আরেক দিকটা তিনি ছিলেন জনবন্ধু গরিবের বন্ধু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খাবারের টেবিলে বসতেন খাবার খাইতে বসতেন তিনি সব সময় গরিবের নিয়ে জামাতের সাথে খাইতেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার যেই মানুষটা অনাহারের মুখের মধ্যে খাবার পৌঁছায়া দিত যেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছায়া দিত সেই মানুষটার মুখের ভিতরে যখন বিষটা ডাইলা দিছে তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসা হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন আয়েশা ডাক দিয়া ভাই হঠাৎ করে কেন বুকের মধ্যে হাত দিছো বড় ভাই ডাক দিয়া বলে ভাই রে আমারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিছে রে আমার বুকটা জ্বলা শুরু হয়ে গেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন এমন শুরু করলো ভাই বড় রক্তের বাঁধন আরে ভাই পটিয়ার জমিনে ছনহরা যদি তিনটা ভাই একসাথে থাকেন
সংসারটা বড় সুন্দর লাগবে। আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন, সমাজে যেমন মূল্যবোধ কমে, আপনার সম্মান হানি হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুতরের জোড়ার মতো দুইটা ভাই ছিল। একটা ভাই যখন বিদায় হয়ে যাইতেছে, তখন ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়া কয়, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ভাই ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি ভাইহারা হইয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। পাল্লা হরে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, ইমাম হাসানকে রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কোহে একবার শুনি,
রসুলের পরানি রে হায় রে আমার সোনা চন্দ্র মনি হায় রে আমার সোনা চন্দ্র মনি